আসসালামু আলাইকুম। হেলাল শিকদার অটোমোবাইলস থেকে স্বাগতম। আজকে পরামর্শ করব আপনাদের সাথে যে এই গাড়িটির নিচে সকল ধরনের প্রবলেমের যে পরামর্শ করা হলো স্যারের সাথে। তার গাড়ির কি প্রবলেম আছে সমস্ত জিনিস আমরা তুলে ধরলাম। লিফটে উঠাইয়ে প্রত্যেকটা জিনিস দেখানো হলো। আরেকটা বিষয় হলো যে আমরা কি ডিজিটাল ইকুইপমেন্ট আমাদের রয়েছে, আমরা কিভাবে কাজ করে থাকি সেই বিষয়ে আপনাদেরকে একটু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছিলেন যে যেটা দেখাচ্ছিলাম যে সিবি জয়েন্টের বুট কভার প্রবলেম আছে, ছিঁড়া আছে, সেটা দেখাচ্ছিলাম। আর বড় বিষয় হলো যে আপনাদেরকে সবসময় বলে থাকি যে ইঞ্জিন অয়েল লিকেজ, গিয়ার অয়েল লিকেজ কখনই ভালো না। দেখেন এই গাড়িটির স্যারের অজান্তেই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। তা সেই বিষয়গুলো স্যারকে আমরা প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসগুলো স্যারকে বোঝানো হলো যে দেখেন আপনার গাড়িটির কি প্রবলেম আছে। তা আমরা এই গিয়ার অয়েল লিকেজের সম্পর্কে যা প্রবলেম সেগুলো আমরা স্যারকে বললাম। স্যার কাজগুলো করাবেন সেটা বলেছেন। তাই প্রত্যেকটা বিষয়ই কিন্তু আমরা স্যারকে ডিটেলসলি আমরা বলেছি। কারণ এটা একটা সরকারি চাকরিজীবী স্যার, সরকারি চাকরি করেন। তা বিভিন্ন জায়গায় কাজ করিয়েছেন। তা স্যারের কথায় ফার্স্টে যেটা অনুভব করেছি যে প্রাথমিকে স্যার একটু রাগান্বিত ছিলেন। কারণ হয়তোবা অনেক মিস্ত্রি অনেক কথাই বলেন, কাজ করান, এই কাজগুলো সে রিসেন্টলি করিয়েছেন, কিন্তু তারপরও এই প্রবলেমগুলো রয়ে গেছে। সাসপেনশনের কাজ করিয়েছিলেন, সাসপেনশনেরও অনেক শব্দ আছে, স্টারিং কলমে শব্দ আছে। তা আসলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন জন মানুষ বিভিন্ন মতামত দিয়ে থাকেন এবং কাজের ব্যাপারও দিয়ে থাকেন। তা কাজ যখনই করায় সে কাজের সাথে আর কথার সাথে যখন মিল থাকে না, তখন আসলেও তাদের ভিতরে একটু ক্ষোভ জন্ম নেয়। তা সেই বিষয়টা আমি বুঝতে পেরেছিলাম প্রাথমিকে। তা যাক আলহামদুলিল্লাহ আমি বোঝাইতে সক্ষম হয়েছি যে আসলেও স্যারের যে মূলত প্রবলেম, সে যত টাকাই খরচ করুক না কেন কাজে, মূলত তার প্রবলেমগুলো প্রপারলি সলভ হয় নাই। আমরা দেখেন গাড়িটি লিফটে ওঠানোর পরেই কিন্তু আমরা এত সুন্দরভাবে দেখাচ্ছি, আর সে নিজেও কিন্তু দেখতেছেন আর বুঝতেছেন যে আসলেও তার গাড়ির প্রবলেমটা কি। ভিডিওটা দেখার অনুরোধ রইল, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, হেলাল শিকদার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তা আমাদের হেলাল শিকদার অটোমোবাইলসের দায়িত্ব হইল একটা গাড়ি চেক ব্যাক করে যখন আমরা রোড ড্রাইভ দেই, রোড টেস্ট করি, তখন প্রত্যেকটা জিনিস ফাইন্ড আউট করে লিফটে গাড়ি উঠিয়ে আমরা প্রত্যেকটা কাস্টমারকেই কিন্তু সুন্দরভাবে দেখিয়ে থাকি স্যারের কী প্রবলেম। ইভেন আমরা যেই পরামর্শগুলো দিয়ে থাকি সেই পরামর্শ অনুযায়ী যদি আমরা কাজ কমপ্লিট না করতে পারি, সেটার জন্য যত টাকা খরচ হবে সেটা হেলাল শিকদার অটোমোবাইল ড্যামারেজ দিবে। আমরা এভাবে গ্যারান্টি সহকারে কাজ করে থাকি। তার পিছনে স্যারও পিছনেও কাজ করেছিলেন, স্যার ফুল সাসপেনশনেরই কাজ করেছিলেন। তার পিছনে উইশের গাড়ির সকাপ লাগিয়েছেন, হাইটা, এটা আমরা অনেকেই করি। তা আসলেও গাড়ি দেখেন এক একটা গাড়ি জাপান এক এক ধরনের ক্যাটাগরি দিয়ে কিন্তু তৈরি করেছে। আমরা কেন সেটার বাইরে যাব? আমরা সেইটার বেসিকটার ভিতরে থেকেই আমরা কাজগুলো 100% অ্যাকুরেট করে দিব। তা পিছনে আমরা আ ওই বানের ভুষ ছিঁড়া আছে, সকপ জাম্পার লাগাইয়েছেন, তারপরও সকপ জাম্পার লাস্টিং করতেছে না। এখানে দেখাচ্ছিলাম যে দেখেন স্যার আপনি সকপ জাম্পার যেগুলা লাগাইছেন, ওকে ওয়েল অনেক ওয়েল অ্যান্ড গুড, যে উইশের ইয়াগুলো বড় এইজন্য লাগায়, কিন্তু গাড়ি স্মুথনেস কমে যায়। আর দেখেন আ আপনি সকাপ লাগাইছেন কিন্তু আপনার বানের ভুষগুলো যে ছিঁড়ে গেছে সেটা কিন্তু আপনি লাগাননি। তাই এইজন্য আপনার কি ক্ষতি হবে সেই ক্ষতির বিষয়গুলোও কিন্তু আমরা স্যারকে তুলে ধরেছি। ভিডিওটা লং, তারপরও অবশ্যই আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার শখের গাড়িটি আসলে কিভাবে কাজ করানো দরকার। আমরা ডিটেইলসলি স্যারকে প্রত্যেকটা জিনিস আমরা আ বুঝিয়ে দিয়েছি এবং কি বুঝাইতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন হেলাল শিকদার অটোমোবাইলসে যারা এমপ্লয়ি আছে, যারা কাজ করেন সবার জন্য।
আমরাও দোয়া করি আপনাদের জন্য, যেন আল্লাহ পাক আপনাদেরকেও যেন ভালো রাখে। ইভেন আপনাদের গাড়িটাকেও যেন, যারা গাড়ি ইউজ করেন, তাদের গাড়িগুলোকেও যেন সুন্দর রাখেন, ভালোভাবে চলে, সেই দোয়া করি। তা অনেক লং টাইম নিয়ে আসলেও স্যারকে বোঝানো হয়েছে। তখন স্যার বারবার বেশ কিছু বিষয়গুলো নিয়ে কোয়েশ্চেন করতেছিলেন আর জানার চেষ্টা করতেছিলেন যে আসলেও বিষয়গুলো কী? তা আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা বিষয়ই আমরা স্যারকে আমরা বুঝিয়ে দিয়েছি যে আপনার কোথায় গাড়ির প্রবলেম, কোন যন্ত্রাংশে কী প্রবলেম, অথবা কীভাবে কাজ করলে গাড়িগুলো আসলেও ভালো চলে, স্মুথনেস ঠিক থাকে। তা স্যারের সাথে এক পর্যায়ে কথা বলার পর আমরা দেখেন স্যার অনুমতি দিল যে আপনি একটু ওয়াশ করে দেখেন যে আসলেও। তা আমি স্যারকে পরামর্শ দিলাম, স্যার এখন যদি এটা আপনার আরও 100% আমরা বলতে যাই তাহলে এটা আমাদের ওয়াশ করা দরকার। তো দেখেন এটা আমরা পাইপ দিয়ে কেরোসিন তেল দিয়ে এটার ওয়াশ করতেছি, ওয়াশ করে নিচ্ছি। দেখতে পারতেছেন আমরা সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করার পরে আমরা